নমস্কার, আমি ঝন্টু মণ্ডল, অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথমে বলে রাখি যে আমি বারংবার আপনাদের উৎসাহিত করি বিভিন্ন ব্যক্তি যারা সার্টিফিকেট পেয়েছেন এমন ব্যক্তিদের কথা বলে তাদের মুখ দিয়ে কথা শুনে বাস্তব ফিল্ডের রিপোর্ট কি আছে, আদৌ সার্টিফিকেট হচ্ছে কিনা বা হতে গেলে কি কি সমস্যা তৈরি হয় বা কি কি সুবিধা হয়, কবে অ্যাপ্লিকেশন হয়, এরকম তথ্য তুলে ধরি। আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো যে ঠাকুরনগরের বাসিন্দা সঞ্জয় বড়াই। সঞ্জয় দা, আপনাকে আমার অনলি লোকাল চ্যানেলে স্বাগত। নমস্কার। সঞ্জয় দা, এই যে সার্টিফিকেটটা দেখছেন, এটা এই দাদার সার্টিফিকেট ইস্যু ডেট 18ই ডিসেম্বর 2025, মানে গতকালকে দাদার সার্টিফিকেট পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেন। উনি কর্মসূত্রে মূলত ব্যাঙ্গালোরে থাকেন, বাড়ি হলো ঠাকুরনগর, নর্থ 24 পরগনা, যেখানে ঠাকুর বাড়ি আপনারা মনে করেন সেই অঞ্চলে। দাদার কাছ থেকে জেনে নেবো সার্টিফিকেট সংক্রান্ত বিভিন্ন তথ্য জেনে নেবো, আপনাদের সুবিধা হবে কত দেরিতেও সার্টিফিকেট পায় বা কত তাড়াতাড়ি সার্টিফিকেট পায় এই সংক্রান্ত, বা কারা আবেদন করতে পারে, সাহস নিয়ে আবেদন করবে কিনা, এইসব বিষয়ে কি কি সমস্যা হতে পারে সেগুলো নিয়ে। দাদা, প্রথমে আপনাকে প্রশ্ন করব, এই যে সার্টিফিকেটটা দেখাচ্ছি আমি, এটা কি আপনার? তো হ্যাঁ, আপনার নাম? আমার নাম সঞ্জয় বাড়ই। সঞ্জয় বাড়ই, হ্যাঁ। BARAI, সঞ্জয় বাড়ই। সঞ্জয় বাড়ই, আপনি ইন্ডিয়াতে কবে এসেছেন? 2010-এ এসেছে। 2010 সালে 10ই মার্চ, এখানে 10ই থাকেন, মার্চে 10ই মার্চ আপনি এখানে এসেছে। এসেছেন। আপনি বিবাহিতা? হ্যাঁ, বিবাহিত। আপনি, আপনার মিসেসের নাম কি? চৈতালি বাড়ই। চৌধুরী বাড়ই, ইন্ডিয়ান। আপনি দেখছি এখানে ফর্ম 8 এ বোধহয় ফিল আপ করেছিলেন। হ্যাঁ, ফর্ম 8 এ ফিল আপ করেছিলেন, আপনার মিসেস ইন্ডিয়ান শো করছে। অর্থাৎ আমি বারংবার যে ভিডিওর মাধ্যমে বলেছি, যাদের মনে হবে না কিছু ডকুমেন্টসের প্রবলেম আছে কিন্তু মিসেস স্পাউস ইন্ডিয়ান, তারা ফর্ম 8 এ গিয়ে ফিল আপ করে প্রথমে 6 নম্বর কলামে আর ইউ ম্যারিড টু ইন্ডিয়ান, ইয়েস আর নো, ওখানে নো করবেন, করে ভেতরে গিয়ে আপনার ইন্ডিয়ানটা লিখবেন, এই অপশনটা ফলো করবেন। উনি এই অপশন ফলো করেছেন, ওনার মিসেস যে ইন্ডিয়ান সেটা এখানে শো করছে, ওনার মিসেস যে ইন্ডিয়ান। এবার ঘটনা, আমি বারবার পুরোটা কেন দেখাচ্ছি না, আমি এই চিঠিটা বা এই চিঠি না, সরি বলবো, এটা সার্টিফিকেটটা পুরোটা কেন দেখাচ্ছি না, পুরোটা দেখাচ্ছে না এই কারণে, আমার ইউটিউবে আমার চ্যানেলে কিছু প্রবলেম হচ্ছে, যে চ্যানেল সরিয়ে দেওয়া হচ্ছে, ভিডিওকে রিমুভ করে দিচ্ছে, এই কারণে, আর কোনো কারণ নয়। ওনার সার্টিফিকেট নাম্বার 11098, মানে 11,098, কলকাতা থেকে ইস্যু হয়েছে। দাদা, আমি বাংলাদেশে কোথায় থাকতেন? বাংলাদেশে আমাদের বাড়ি কালিয়া থানা, নড়াইল ডিস্ট্রিক্ট। নয়াল ডিস্ট্রিক্ট। আপনার কালিয়া, হ্যাঁ, কালিয়া থানা, নয়াল ডিস্ট্রিক্ট, বাংলাদেশ। আপনার বাবা মা কোথায় থাকে? এখন বাংলাদেশেই থাকে। বাংলাদেশে থাকে। আপনি তাহলে 10 সালে এসেছেন, এটা 25 সাল, 15 বছর আছেন। হ্যাঁ, 15 বছর আপনি ঠাকুরনগরে এসেছিলেন। হ্যাঁ। তাহলে আপনি কর্মসূত্রে ব্যাঙ্গালোরে কবে থেকে আছেন? ব্যাঙ্গালোর থেকে তাও 10 বছর হয়ে গেছে। মানে এখানে ছিলেন, তারপরে ব্যাঙ্গালোরে আছেন, হ্যাঁ। পরিবার নিয়ে গুছিয়ে এখন যেভাবে হ্যাঁ। চলছে। আপনি তাহলে প্রবাসী বাঙালি, তাই হ্যাঁ, তো? প্রবাসী বাঙালি। প্রবাসী বাঙালি। আপনার এখানে বাড়িঘর আছে, ওখানেও হ্যাঁ, কম বেশি থাকে। বাড়িঘর আছে। দাদা, আপনি কবে অ্যাপ্লাই করেছিলেন? আসলে আমি প্রথম যখন সিএ শুরু হয় অ্যাপ্লিকেশন, তখনই আমার অ্যাপ্লিকেশন করা। মানে 2024 সালে? 2024 সালে মার্চে। মার্চ মাসে? মার্চ মাসে। মানে আমাদের দেবপ্রসাদ যে সময় অ্যাপ্লাই করার সময়? ওনার সঙ্গে আমার একসঙ্গে হিয়ারিং করা। হিয়ারিং? হ্যাঁ। মানে দেবপ্রসাদের সঙ্গে আপনি হিয়ারিং করেছেন? হ্যাঁ, একসঙ্গে হিয়ারিং করা। একসঙ্গে? একসঙ্গে। মানে তাহলে তো আপনারও এমন হতো, আপনার ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড সার্টিফিকেট হ্যাঁ, আমিও পেতে পারতাম। পেতে পারতেন। কিছু জটিলতার কারণে আমি পাইনি তখন। এটা আমার সেকেন্ড অ্যাপ্লিকেশন। ফার্স্টটা কেটে গেল কেন? ফার্স্টটা আসলে একটা অ্যাফিডেভিট সময় মতো দিতে পারিনি। কি অ্যাফিডেভিট ছিল? নামের স্পেলিং প্রবলেম ছিল। ফার্স্ট ক্লাস অ্যাফিডেভিট। হ্যাঁ, অ্যাফিডেভিট। আপনার বলে কি, আপনি সেই সময় আমার সঙ্গে যোগাযোগ করেননি, তার 1-2 মাস পর থেকে যোগাযোগ করেছেন, 24 সাল। আমার সঙ্গে যোগাযোগ করলে অ্যাফিডেভিটটা আমাকে করে দিতাম। হ্যাঁ, আসলে তখন এতটা বোঝা ছিল না, জানতাম না। ওই সময় করেছেন, প্রথমটা আপনার ক্যান্সেল হলো। আপনারা শুনছেন, ওনার প্রথম অ্যাপ্লিকেশন ওই দেবপ্রসাদ দার সঙ্গেই হিয়ারিং করেছেন, মানে একই সময়। মানে প্রথম যে পশ্চিমবঙ্গের প্রথম যে সার্টিফিকেট বেরিয়েছেন, দেবপ্রসাদ গাইন, উত্তর 24 পরগনা নিউ ব্যারাকপুরে বাড়ি। উনি আমার মতো এরকম সিএ প্রচার মানুষের উৎসাহিত দিয়ে থাকে, ওনার সঙ্গে ইনি কিন্তু অ্যাপ্লিকেশন করেছিলেন। ওনার কপাল ভালো, উনি সার্টিফিকেট পেয়েছেন, সগর্বে বলতে পারতেন উনি ভারতীয়ত্ব লাভ করেছেন। ইনি বলতে পারতেন না, জ্বালা যন্ত্রণা ছিল। আজকে কিন্তু আপনি সগর্বে বলতে পারছেন। কি আপনি বলতে পারছেন? আমি ভারতীয়। ভারতীয়। আর বলছি, আপনার সেকেন্ড অ্যাপ্লিকেশন করলেন কোন সময়? অক্টোবরে, 2 অক্টোবর।
2 অক্টোবর। আপনি যখন হিয়ারিং হয়েছিল তখন জেরক্স ডকুমেন্টস দেখেছেন না অরিজিনাল ডকুমেন্টস? আমার কাছে অরিজিনাল ডকুমেন্ট অরিজিনাল দেখিয়েছি। আপনার কাছে অরিজিনাল ছিল, আপনি অরিজিনাল দেখেছেন। আপনারা শুনছেন, উনি অরিজিনাল ডকুমেন্টস দেখিয়ে সার্টিফিকেট পেয়েছেন, ওনার কাছে অরিজিনাল ছিল। আগে বলে রাখি, উনি সেকেন্ড হিয়ারিংটা যে সময় বলছে মানে অক্টোবর মাস, তখনও সিএ অ্যাপ্লিকেশন কেউ করতো না। ওই সময় ওনার সঙ্গে যোগাযোগ ছিল। উনি আমার বাড়িতে এর আগে এসেছেন, এসে যোগাযোগ করে গেছেন, দাদা এই সমস্যা। আমি তখন এইসব ইউটিউব সংক্রান্ত প্রচার করতাম না। আমি নীরবে নিভৃতে চুপচাপ বসে বসে 2-4 জন মানুষকে ছোট 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 কথা বলতাম। এখন যেমন আপনারা শুনছেন, আমি বাড়িতে বসে বলছি, সেই সময় উনি যোগাযোগ, উনি কর্মসূত্রে ব্যাঙ্গালোর থাকে, মাঝে মাঝে আমার সঙ্গে এসে ব্যাঙ্গালোর থেকে দেখা করে যায়। দাদা সার্টিফিকেট কি খবর? আমি কি খবর দিয়েছিলাম আপনাকে? আমাকে সবসময় উৎসাহিত করেছে, সাপোর্ট করেছে। অবশ্যই একদিন লেট হলেও সার্টিফিকেট পাবো। সার্টিফিকেট পাবেন। ওনাকে বলা গেছে গত বছর অক্টোবর মাসে উনি যখন সেকেন্ড অ্যাপ্লিকেশন করছেন, তারপর থেকে মানে ফার্স্ট অ্যাপ্লিকেশনের পর থেকে ওনার সঙ্গে যোগাযোগ। সেকেন্ড অ্যাপ্লিকেশন করলো, দাদা নিজেই করেছিলেন, করলো, সেই থেকে যোগাযোগ, বিভিন্ন মাধ্যমে মাধ্যমে যোগাযোগ, সেই যোগাযোগ থেকে পরিচয় সম্পর্ক। গতকাল ওনার ফার্স্ট সার্টিফিকেট বেরিয়ে প্রথম ফোনটা আমাকে করেছেন, দাদা আমি সার্টিফিকেট পেয়েছি, এবং আমাকে দেখিয়েছে। গতকাল আমি ভিডিও করার সময় পাইনি, এবং মানে গতকালই দাদা আসতে চেয়েছিলেন এবং ভিডিও করতে চেয়েছিলেন, যে মানুষকে উৎসাহিত করার জন্য যে সিটিজেন সার্টিফিকেট হচ্ছে, নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকার, অমিত শাহজি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি বাস্তবে মাটিতে পালন হচ্ছে। সার্টিফিকেট সংখ্যা আপনারা কম বলছেন, 11,098। এটা কম নয়, এটা এই অ্যাপ্লিকেশনগুলো অনেক আগে অ্যাপ্লাই হচ্ছে। এই যে লাস্ট 4-5 মাস ধরে যে হিউজ হাজার হাজার অ্যাপ্লিকেশন হচ্ছে, এরপরে যখন সার্টিফিকেট বেরোবে একবারে বহু সংখ্যক বেরোবে, একবারে বহু সংখ্যক। আপনি কোন কোন বাংলাদেশি ডকুমেন্টস কি দেখিয়েছিলেন? আমি ওখানে 10 মাস কার্ড দেখিয়েছি, আর এখানে আধার কার্ড দেখিয়েছি। এখানে আধার কার্ড দেখে, তার মানে আধার কার্ড এবং 14 আগে, 14 আগে, 14-10 কাছাকাছি, হ্যাঁ। 14 আগে আপনি দেখালেন আধার কার্ড। অনেকে বলছে যে বারংবার এই প্রশ্নটা জাগে যে এখানে একটা বারকোড আছে, এখানে কোনো অশোক স্তম্ভ নেই, তাহলে সার্টিফিকেটটা ভুয়ো। আপনার কি মনে হয়? কখনোই না, এটা অরিজিনাল সার্টিফিকেট। আপনি যে কোনো ভাবেই চেক করবেন, দেখবেন এটা ভেরিফাইড। অনলাইনে স্ক্যান করলেও দেখতে পাবেন। অনলাইনে স্ক্যান করলেও দেখতে, এখানে দেখাচ্ছে আপনার বাবা মা দুজনেই বাংলাদেশি। এখানে দেখুন একটা জিনিস অনেকে বলে, আমি বারংবার ভিডিওতে বলেছি, আবার বলে দিচ্ছি, সার্টিফিকেট পেলে কি কি লেখা থাকে, মূল কথাটা কি? with effect from the date of entry, effect from the date of entry into India as mentioned in 6 বিলো, মানে 6 নম্বর কলামে লেখা আছে এখানে 10ই মার্চ 2010, and declares that he or she shall subject to the provision of the act of the said act be entitled to all political and other rights, powers and privileges, and be subject to all obligations, duties and liabilities to which an Indian citizen is entitled or subject to. দেখুন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বারংবার বলছে, আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, আমার যা অধিকার রয়েছে ভারতের মাটিতে বাংলাদেশ থেকে আগত হিন্দু শরণার্থীদের একই রকম অধিকার আছে, যারাই সার্টিফিকেট পাবে এবং যারা এসেছে। আপনি কি সার্টিফিকেট পাওয়ার পরে সেটা মনে করছেন? অবশ্যই মনে করছি। আপনি এই সার্টিফিকেট পাওয়ার আগে কেন অ্যাপ্লাই করলেন আগে বলুন তো? আপনার তো আধার কার্ড হয়ে গেছিল, সবাই বলে কেন অ্যাপ্লাই করলেন? আপনি অ্যাপ্লাই কেন করেছিলেন? আসলে কেউ আমাকে উৎসাহিত করেনি, আমি নিজে থেকেই যতটুকু নিজের মধ্যে আমি বুঝতে পেরেছি যে এটা না করলে আগে কখনো প্রবলেম হতে পারে, আমাদের ফিউচার যারা আছে তাদের সমস্যা হতে পারে। তার জন্যই আমার সিএতে অ্যাপ্লিকেশন দেখুন, করা। আমার আধার কার্ড আছে, অন্যান্য কাগজও আছে, তার সত্ত্বেও উনি অ্যাপ্লাই করেছে নিজের ভবিষ্যৎ সিকিউরিটি ভেবে, যে সার্টিফিকেট অরিজিনাল, এটা ভারত সরকারের দেওয়া, এটা মিথ্যে হতে পারে না। আপনি এই কর্ণাটকে যাবেন, কর্মসূত্রে যাবেন, কর্ণাটকে গিয়ে যদি কোনো পুলিশ অফিসার আপনাকে ধরে, হ্যাঁ এই বাঙাল কা আদমি হ্যাঁ, তখন কি বলবেন? আমাকে এর আগে অনেকবারই পেরেশানি করেছে, অনেক হ্যারাসমেন্ট করেছে। তারপরে আমি বলেছি আমি সিএতে আবেদন করেছি, আমাকে অনেকে ভয় দেখিয়েছে। আপনি কর্ণাটকে বলেছেন সিএতে আবেদন করেছেন? হ্যাঁ করেছি। তখন কি বললেন? ওরা বারবারই আসে, হ্যারাসমেন্ট করে, ডিস্টার্ব করে। আমি শুধু অ্যাপ্লিকেশন কপিটা দেখাই, ওরা দেখে চলে যায়, বলে রিপোর্ট করে দেবে বা এফআইআর হবে ইত্যাদি ইত্যাদি ভয় দেখায়। তো আমি কখনোই ভয় পাইনি,
বলেন আপনি যা ইচ্ছা করে নেন, এফআইআর করবে করুন, জেলে নিয়ে যাবেন যান। ওরা শুধু ভয় দেয় আর চলে যায়। তাহলে কিন্তু এখন আমাকে কিন্তু কেউ কিছু করতে পারেনি। করতে পারেনি, মানে পুলিশ আপনি এসছে, চেকিং করেছে বারংবার হ্যাঁ, বারংবার। বারংবার। এসপি অফিস থেকে শুরু করে, লোকাল থানা থেকে শুরু করে, স্টেট ইন্টেলিজেন্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের। মানে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর, কর্ণাটক। কর্ণাটক। আপনি কানাডা ভাষা জানেন, কন্নড় ভাষা হ্যাঁ, জানেন? জানি, জানি। ও জানেন। যাক আমি জানি না। হ্যাঁ। এবার ঘটনা হলো উনি ব্যাঙ্গালোর থেকে বারংবার অনুযায়ী বিভিন্ন প্রশাসনিক হয়রানি যেটা হয় বাইরের স্টেটে বাংলাদেশিদের ভীষণ ভীষণ হয়রানি হয়, সেই হয়রানি উনি বারংবার আমাকে ফোন করতেন, দাদা আজকে আমার বাড়িতে পুলিশ এসছে, দাদা সমস্যা হচ্ছে, দাদা আমি ওই সি, আমি বারংবার বলেছি সিএ কাগজটা দেখাবেন, ওটা ছাড়া অস্ত্র নেই আপনার। উনি সেইটা থেকে রেহাই পেয়েছিলেন, কিন্তু আজকে দাঁড়িয়ে সার্টিফিকেট পেলাম। পেলাম। এইবার এইবার কে কি করবেন? এইবার কি কে করবে? কেউ কিছু করতে পারবে না। এইবার দেখিয়ে দেবেন হ্যাঁ, যে আই এম অ্যান ইন্ডিয়ান সিটিজেন। হ্যাঁ। দেখুন, দাদার বয়স অল্প, উনি সাহস দেখিয়েছিলেন বাংলাদেশ থেকে এসে সার্টিফিকেট পাওয়ার। উনি নিজেই অ্যাপ্লাই করেছিলেন, আমাকে সহযোগিতা চেয়েছিলেন, যেটুকু আমি পারার দিয়েছি। উনি বারংবার কন্ট্যাক্ট করেছেন, উৎসাহিত করেছে আমার যেটা কাজ, আমি নেগেটিভ করি না। এই সার্টিফিকেটে নেগেটিভ তো আমি কিছু দেখি না, কিন্তু কিছু সমস্যা তো আছেই, কিছু সমস্যা থাকেই। হুম, সেই সব সমস্যা রিকভার করার জন্য ধীরে 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 আসছে, আলোচনায় আসবো। মানুষ মূলত সার্টিফিকেট দিচ্ছে, আমি প্রথম থেকে বলেছি। প্রথম যে সার্টিফিকেট বেরিয়েছিল দেবপ্রসাদ রায়, ফর্ম ওনার সার্টিফিকেট নাম্বার ছিল 24, ওটা হলো ওয়েস্ট বেঙ্গলে প্রথম, দেশের মধ্যে উনি 24। আর এই যে নাম্বারগুলো হচ্ছে না দেশের মধ্যে, সম্পূর্ণ দেশের মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নয়। তাহলে সার্টিফিকেট ওনারা আজকে 11,000 সার্টিফিকেট পেয়ে গেছে, 11,098 ওনারা পেয়ে গেছেন। অর্থাৎ বাস্তবে 11,000 মানুষের সার্টিফিকেট হচ্ছে, 11,000 কেন 11 লাখ হলেও গভর্নমেন্ট দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এখন ইতিমধ্যে যেসব ডিএলসি গঠন হয়েছে, আমি ইতিমধ্যে বেশ কিছু ডিএলসি ঘুরে ফেলেছি। আমি গত সপ্তাহেও এই দু একদিন আগেও বর্ধমানে গেছিলাম। বর্ধমানে মানুষের সুবিধার জন্য, বর্ধমানে মানুষের সুবিধার জন্য, তাদের জানানোর জন্য যে আপনার অঞ্চলে হিয়ারিং কেমন হচ্ছে, দক্ষিণ দিনাজপুরের মানুষের জানানোর জন্য যে আপনার অঞ্চলে হিয়ারিং কেমন হচ্ছে, বা নদিয়ার মানুষের জানার জন্য, হুগলির মানুষের জানার জন্য বিভিন্ন ডিএলসিতে ঘুরে বেরিয়ে চেষ্টা করেছে যে উৎসাহিত করার জন্য এই কেন্দ্রীয় সরকারের যে বাস্তব পদক্ষেপ, যে একটা যুগান্তকারী পদক্ষেপ, সেই পদক্ষেপটা তুলে ধরার জন্য বাস্তবের মঞ্চে। কারণ এখানে মূলত যেটা হয়, আমাদের যে রাজ্য সরকার আছে, ছলে বলে কলে কৌশলে বিভিন্নভাবে ভয় দেখায়, এই সার্টিফিকেট হচ্ছে না, সম্পূর্ণ মিথ্যা বলে। সেই মিথ্যাটাকে সত্য বলে তুলে ধরার জন্য আজকের এই সার্টিফিকেট গুলো দেওয়া হচ্ছে। দাদা আপনাকে আর দু একটা প্রশ্ন করব, আপনি যুব সমাজকে কি বার্তা দিচ্ছেন যারা এখন অ্যাপ্লাই করছেন না? যারা করেননি বা করছেন ভাবছেন, আমি তাদেরকে বলবো পিছিয়ে না থেকে এখনই অ্যাপ্লাই করা ভালো। যত আগে করবেন তত আগেই পাবেন। জানি না, এর আগে আগে হয়তো আমাদের সরকার নাও থাকতে পারে, তখন হয়তো ঝামেলায় পড়তে হতেও পারে। তার থেকে সেই যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করুন। আর এক শ্রেণীর মানুষ ভয় দেখাচ্ছে যে অ্যাপ্লাই করবেন না, অ্যাপ্লাই করলে সমস্ত ডকুমেন্টস কেড়ে নেবে, আপনি বিদেশি হয়ে যাবেন। এটাই একদমই ফেক কথা। এর কথার কোনো ভিত্তি নেই। আপনি যবে থেকে ইন্ডিয়াতে এসছেন, অ্যাপ্লাই করছেন, তখন থেকেই আপনি এই দেশের নাগরিকের সব সুযোগ সুবিধা পাবেন। তখন থেকে এখানে লেখা আছে আপনি 2010 সাল থেকে, মানে 10 সালে বিয়ে করেছেন, তারপরে আপনার বেবি হয়েছে, তারা সকলে এই সুবিধা পেয়ে গেছে। সবই সুযোগ সুবিধা পাচ্ছি, এখনো পাচ্ছি। এখনো কোনো পাচ্ছেন। কিছুই বন্ধ তাহলে হয়নি। আপনার আর কিছু রিজেক্ট হচ্ছে না, না, আপনি বিদেশিও নয়। না। তাহলে এই দেশে আপনি নতুন ভাবে পদার্পণ করলেন, নতুন ভাবে একটা জন্মগ্রহণ করলেন, যে ভারতের মাটিতে নাগরিকত্ব পেলেন। হ্যাঁ। আপনি সবার প্রথমে কাকে ধন্যবাদ জানাবেন? সবার প্রথমে ধন্যবাদ জানাই শ্রী নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, আর আমার যারা সবসময় আমার পাশে থেকেছে, সাপোর্ট করেছে, তাদের সবাইকেই, বিশেষ করে ঝন্টুদা থেকেছে, আর অন্যান্য আমার বন্ধু বান্ধব যারা আছে, তাদের সবাইকেই ধন্যবাদ জানাই। আর যাদের হিয়ারিং হয়ে গেছে, ভেরিফিকেশন হয়েছে, তাদের কি বার্তা দিচ্ছেন? আমি আসলে এখন ভেরিফিকেশন খুব দ্রুত হয়, হ্যাঁ, তাদের একটু আশ্বস্ত করুন। এখন অনেক অনেক হিউজ হিউজ অ্যাপ্লিকেশন হচ্ছে, তো আগে পিছিয়ে হচ্ছে, তাই নিয়ে কখনো ভাবার কিছু নেই। সবারই হিয়ারিং পড়বে এবং সবাই সার্টিফিকেট পাবে, সবাই পাবে। আগে পিছিয়ে হলে সবাই সার্টিফিকেট পাবে। এই ডকুমেন্টস টুকটাক ভুল হলে ফার্স্ট ক্লাস এফিডেভিট করতে হচ্ছে, এগুলো এখন এখন আছে, অন্য ভিডিওতে বলবো। ডকুমেন্টসে কি প্রবলেম হচ্ছে এগুলো অন্য ভিডিওতে বলবো। আর আপনাকে শেষ প্রশ্ন, আপনি ব্যাঙ্গালোর থেকে এসছেন, এসে কলকাতা ঘটনাচক্রে ছিলেন, সেখানে সার্টিফিকেট হয়ে যাওয়ার পরে আমার কাছে এসছেন,
অনেক উৎসাহিত নিয়ে আপনি হয়তো আবার 2-5 দিন থেকে আবার চলে যাবেন, আবার ঘুরতে আসবেন, চলতে থাকবে, ভারতের মধ্যেই থাকবেন। হুম। আমার এই ছোট্ট চ্যানেল, আমার চ্যানেল জন্মানোর আরো অনেক আগে থেকে ওনার সঙ্গে পরিচয়, মানে এই সিএ রিলেটেড প্রোগ্রাম করার অনেক আগে থেকে ওনার সঙ্গে পরিচয়, গত বছর 24 সাল থেকে পরিচয়। আমরা এই ছোট্ট চ্যানেল, মানুষ ভালোবাসে, কয়েকজন ভালোবাসে, গালও দেয়, শুনি, হ্যাঁ? কিছুটা রাখি, কিছুটা উড়িয়ে দিই। আমার চ্যানেলের জন্য কি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দাদার সাথে সম্পর্ক অনেক আগে থেকেই। আমি একটা এফিডেভিট করতে গেছিলাম বারাসাত অফিসে, তখন থেকেই উনার সাথে পরিচয়। তো তখন একটা ইউটিউব চ্যানেল ছিলাম না। তো পরবর্তীতে আমি জানতে পারলাম ইনি একটা ইউটিউব চ্যানেল খুলেছেন। তো বলব, কোনো সমস্যা হলে, কারো কোনো সিএ রিলেটেড হোক, এফিডেভিট বিষয় হোক, তাদের কাছে আসবেন, ফোন করবেন। অবশ্যই এস সদুত্তর পাবেন। কনসালটেশন ফি নেই কোনো, একদম ফ্রি। দেখুন, যারা আমার বাড়িতে এসছেন, প্রত্যেককে সাহায্য করার চেষ্টা করেছি। যারা ফোন করে বিভিন্ন প্রান্ত থেকে, তাদের সঙ্গে অবশ্যই কথা বলি। হয়তো কেউ রাগ করে, কেউ করে না। কারণ ফোন করলে অনেকে আছে ফোন ছাড়তে চায় না। ওরা ১ ঘন্টা ধরে ফোন করলে ভালো হয়। সেটা সম্ভব নয়। ফোন করলে আপনাকে নিশ্চয়ই জানাবো যতটা পারি। কিন্তু পুরো জিনিস বললে আপনার যা সমস্যা আছে সব যদি ফোনে মেটাতে চান, সেটাও সম্ভব হবে না। যারা আমার এই ছোট্ট কুটিরে আসবেন তাদের নিশ্চয়ই সাহায্য করব। এই সম্পর্কে চেষ্টা করেছি, বহু জ্বালাতন যন্ত্রণার মধ্যে আছি। বিভিন্ন চাপ আছে আমার উপর। আমার উপর চাপ আছে। আমি এতদিন ভিডিওতে বলিনি, এখন বলে রাখছি। আমার উপরে বিভিন্ন চাপ তৈরি করা হচ্ছে। বিভিন্নভাবে আমার এই সিএ প্রোগ্রামের সমস্ত কিছু নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে একটা চক্রান্ত। একটা তো অবশ্যই আমাদের মতো লোকই আছে যারা সিএ প্রচার করে বেড়ায়, অর্থাৎ তারা তো আছেই। তার থেকে বড় আমার শাসক দল একটা শ্রেণী আছে, আমাকে প্রেশার ক্রিয়েট করছে। কিন্তু ঝন্টু মন্ডল এত তাড়াতাড়ি দমবে না। যেহেতু আমার দর্শকরা, আমার অডিয়েন্স সাহায্য করছে, আমার উদ্বাস্তু ভাইরা, দিদিরা, বোনেরা সাহায্য করছে। যত করবে তত কিন্তু লড়াই বাড়তে থাকবে, ইন্টারভিউ বাড়তে থাকবে, আলোচনা বাড়তে থাকবে। এটুকু বলে সকলকে প্রণাম জানিয়ে আমার এই ছোট্ট ভিডিও শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবে।